হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 13 এপ্রিল, মন্ডে। করতে এখন টাইম হচ্ছে 9:30 মতো। সুমিত অফিস যাবে, তাই সকাল সকাল খাবারটা বানিয়ে নিয়েছি। আজকে তো আমি পুজো করেই খাওয়া দাওয়া করবো, আজকে ভাত খাবো না। তো রুটিটা বানিয়ে নিয়েছি, আর একটু ভাবছি দেখি সাবু ভিজিয়ে পরে সাবুর একটু ওই কি বলবো ওটাকে, সাবুর খিচুড়ি বলবো না, না খিচুড়ি তো না, ওই আলু গাজর ক্যাপসিকাম দিয়ে ভেজে নেবো, ওটাই করবো। আর বাড়িতে বিশাল রোদ, তার মধ্যে সুমিতকে যেতে হবে, কিছু করার নেই। আর আমরা স্যাটারডে সানডে এত ঘুরেছি, এত কাজ ছিল যে সকালে না ঘুম ভাঙতে চায়, লেটে শোয়া হয়, সব কিছু ডিসকাশন হয় না কীভাবে করতে হবে, কী সাজাতে হবে, কী না করতে হবে, কোথায় কী কিনতে হবে, বহুত চাপ চলছে। পরে ওই স্যাটারডে সানডেটাই রাখা হয়েছে ওই জন্য। তো এখন এরকমই চলবে, স্যাটারডে সানডে পুরো ছোটোই করতে হবে, কিছু করার নেই। এটাও করতে ঠিকই লাগছে, ভালোই লাগছে, তারপরে তো আর এটা করতে হবে না। আর এখানে এই যে রুটি প্যাক করে দিয়েছি, এখানে সবজি বানিয়ে দিয়েছি, তাহলে পেটটা একটু ভর্তি থাকবে। আর সকালে আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিয়েছে ও। এটা আছে কুমড়ো, বেগুন, পটল, আলু, ক্যাপসিকাম, ব্যাস এটা দিয়ে বানিয়ে দিয়েছি। এবার সুমিত বেরিয়ে যাক, তারপর আমি ঘরগুলো পুরো ক্লিন করি, তারপর বাকি কাজ করা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, সব থালা বাসন ক্লিন করে নিয়েছি। এখানে সাবু ভিজিয়ে দিয়েছি, আজকে ভাত তো খাবো না আমি, তো এখানে সাবুটা ভিজাচ্ছি। এখানে রুটি আর সবজি আছে 1.5, একটা আর হাফ আছে। এটা ক্লিন করে নিয়েছি, সব জায়গা হয়ে গেছে। ওই যে ওখানটাতে পুরো কালো কালো হয়ে গেছিলো, মা বলেছিল ক্লিন করতে, ওখানটাও করে দিয়েছি আমি পুরো ভালোভাবে। আর এখানটাতেও করে দিয়েছি, এখানটাও চিটচিট হয়ে যায় না এগুলোতে, এটাও করে দিয়েছি। এখনও ঘর মোছা হয়নি। সুমিত এই জাস্ট অফিসে পৌঁছেছে। এখানে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, ব্যালকনিটা ক্লিন করেছি, বাকি ফটো করবো। আর আজকে তো সব করার পরে তারপর পুজো করে পরে খাওয়া দাওয়া হবে, তো চাপ নেই কিছু, পুজোটা করতে আছে। তো তার আগে একবার কাপড়গুলো মেলে দিই, তারপর পুজোটা করবো। এত থকে গেছি দুদিন ঘুরে না। কালকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, মাথা ব্যথা আমার করে না, মাথা ব্যথার কোনো বলতে নেই, মাথা ব্যথার কোনো অসুবিধা নেই আমার। বাট কালকে ওই পরশু দিন ডিজাইন ফাইনাল করতে গিয়ে একে তো হচ্ছিল না কিছু, বহুত ইয়ে হয়ে গেলো। তারপরে কালকেও সেই সকালে সবজি আনতে গেছি, দেরিতে পরশু দিন ঘুমিয়েছি, সকালে একটু লেট হয়ে গেছে, সবজি এনেছি, তাড়াহুড়ো করে সব কাজ করেছি, 4টা 4:30টার সময় বেরিয়েছি কালকে। আবার রোদটা দুদিন লেগেছে, একদিন 3টা, একদিন 4টা 4:30। তো মাথা পুরো ব্যথা হয়েছে, দিয়ে আমি একটা এসে পর প্যারাসিটামল খেলাম, তারপর ঠিক হয়ে যায়। এখন আজকে ঠিক আছে, এখন সোম থেকে শুক্র অবধি কোথাও যাওয়ার নেই আই থিঙ্ক, যদি যেতে হয় একদিন লিভ স্পেস যেতে হবে, বাট বাকি দিন মনে হচ্ছে যাওয়ার নেই। তারপর শনিবার দিন একটা কাজ আছে, শনি রবিবারটা ঘুরতে হবে আমাদেরকে, কিছু করার নেই। ওটা এত গরম ব্যাঙ্গালোরে না, সেটাই বেশি প্রবলেম। যদি গরম না হতো তাহলে হয়তো প্রবলেম হতো না। আগে ব্যাঙ্গালোরে এত গরম থাকতো না, যেটা এখন এই 3-4 বছর দেখছি আমি। আগের বছর তাও ঠিক থাকেনি, বাট বৃষ্টিটা হচ্ছিল, এবছর এখনো অব্দি বৃষ্টিটা হয়নি, ওটাই ঝামেলা। বৃষ্টি হলে ঠিক হবে সব কিছু। আমি একটু বসি এখন, তারপর বাকি কাজ করা যাবে। ঘর পুরো ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে অন্ধকার দেখাচ্ছে কেন, ওগুলো পুরো বন্ধ করে দিয়েছি, চারদিকে গরম বেশ আছে। এবার আমি ঠাকুরের কালকে মিষ্টি এনেছিলাম, দাঁড়া এখানে এটা আছে। আর আমাদের ফ্রিজটা পুরো পরিষ্কার, আমাদের তো মাছ মাংস কিছু থাকে না ফ্রিজে, তো এখানে পুরো ফ্রিজ মুছে পড়ে ঠাকুরের প্রসাদটা আছে, এটাও বার করে দেব। আর এখানে আছে আম আর কি যেন শশা, ওটাও বার করে দেবো। দাঁড়াও, স্নান করে এসে বাস আমি পুজোটা করে নেব। এখানে সব মুছা আছে, এখানে নামিয়ে দিলাম। আর এখানে আছে আম আর শশা, পরে ভালো করে আবার ধুয়ে নেব। আর এখানে সুমিত সকালে ফুল এনে দিয়েছে, এই যে ফুল এনে দিয়েছে, আর এখানে কলা এনে দিয়েছে। বেলপাতা পাওয়া যায়নি, এবার আমি স্নান করতে যাব। এই দেখো আমার পুজো হয়ে গেছে,
বেশ ভালো লাগছে, কিন্তু শুধু বেলপাতা পাইনি আমি, বেলপাতা আকন্দ ফুল পাইনি। সুমিত গিয়েছিল বাট পাওয়া যায়নি। পুজো কমপ্লিট, ধুনো জ্বালিয়ে দিয়েছি, এবার ভালো লাগছে। এখন প্রায় অন্ধকারই হতে চললো, সুমিতও বেরিয়ে গেছে অফিস থেকে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। জাস্ট সূর্যটা অস্ত গেছে, সূর্যটা কীরকম বললাম, জাস্ট সূর্য অস্ত গেছে, এখানটা পুরো দেখো লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি বানিয়েছি আমার জন্য আম মাখা। এতদিন তো আম খাওয়া হয়নি, ওটা আমি ঠিক গ্রেড করতে পারিনি, সেটা সেজন্য এখানে রেখেছি। আর খেতে আমাকে আম মাখা খেতে আমাকে খুব ভালো লাগে, আমি যে কোনো টক জিনিস মেখে খেতে বেশ ভালো লাগে। এবার এটা আমার জিভে জল চলে আসছে, এবার এটা খাই আগে। এইসব সুমিত পছন্দ করে না। এবার কাল থেকে আম দিয়ে টকের ডাল এইসব সব হবে, এই পুজো অবধি ওয়েট করছিলাম। এখনও আমার এখানে সাবুটা আছে, বানানো হয়নি, এটা ফটাফট সুমিত আসার আগে বানিয়ে নেবো, সন্ধ্যেটা দিয়ে দেবো তার আগে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 7:30 মতো। তোমাদের দেখালাম আম মাখা খেলাম, তারপর সন্ধ্যেটা দিলাম, একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি। আজকে বেশ পুজো পুজো ভাইস আসছে ঘরটার মধ্যে। আর সুমিত কি সব বলছে, আজকে ট্রাফিকে ফেসে আছে, বিশাল ট্রাফিক আছে, আমি দেখছি, ওর ম্যাপ শেয়ার করা আছে। তো দেখা যাক কখনো আসে। তার মধ্যে বিশাল গরম লাগছে, যেহেতু প্রদীপ জ্বলছে, ফ্যানটা চালাতে পারছি না। এসেই ঘুম থেকে উঠে আমি আগে চুলটাকে ওপর দিকে বেঁধেছি। আমি এমনিতে চুল খুলে থাকতেই পারি না, কোথাও যদি ফটো বা ভিডিও তোলা থাকে চুল খুলি আর কি, তারপর পারি না। আর এটাও আমি বাড়ি নিয়েছি, সুমিতের খিদে পাবে এখানে এসে। হ্যাঁ, বাড়িতে এসে এখানে তেলও দিয়ে দিয়েছি। এটা ভাজতে একটু সময় লাগবে, গাজর, ক্যাপসিকাম আর আলু। চলো ফটাফট বানিয়ে নিই এটা। এখানে রেডি হয়ে গেছে, সুমিতও চলে এসেছে, এবার দিয়ে দেবো। বাস ফ্রেশ হতে গেছে এখন, এটাও রেডি। এখানে মুগের ডাল ভিজিয়ে দিয়েছি, এটা ডালিয়া হবে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10:30 হয়ে গেছে। আমরা ডিনার করতে বসেছি। এখন তো এখন একটু সময় পাওয়া যাচ্ছে না, চারদিকে পুরো ঘেটে আছি না, চারদিকে কাজ আছে, এদিকে অফিসের সুবিধার কাজ আছে, একদিকে ইন্টেরিয়ার নিয়ে ঘেটে আছি। এই যে ডালিয়া বানিয়ে নিয়েছি, ফার্স্ট টাইম বানালাম, জানি না অত ভালো হয়েছে, লবণটা একটু কম হয়েছে, সাইডে নিয়ে নেবো। বাস এবার এটা ডিনারটা করে সব ধোয়াধুয়ি করে আবার শুতে যেতে হবে, কালকে আবার অফিস আছে। এখন টাইম হচ্ছে 11:30। আমাদের ঘুমোতে এরকমই এখন লেট হচ্ছে, তাই সকালে উঠতেও পারছি না, কিছুই না, মানে সব খুব বাজে অবস্থা চলছে। এবার ফ্রেশ হয়ে গেছি, এবার বাস শুতে যাব। ঘুম তো আসবে না, তো আরও এটাও প্রবলেম আছে, শুয়ে গেলেই কি হবে, ঘুম আসবে না, সেই গল্প করতে করতে টাইম চলে যায়, কোথায় কি করতে আছে, কোথায় না কি করতে আছে, ওইসবই হচ্ছে আমাদের, পুরো অবস্থা খারাপ। কালকে সুমিত অফিস যাবে, সকালে টিফিন বানাতে হবে, কিছু খেয়ে যাবে, সেটা বানাতে হবে, দেখা যাক কতদূর কী করতে পারি, বুঝেছ। আর তার সাথে তেমনি গরম আছে, ফ্যানটা চালাই। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।